নমস্কার, সংস্কৃতিতে সবাইকে স্বাগত। আজ আমি শেখাবো গাছ। গাছ বেঁচে থাকার ক্ষেত্রে যেমন জরুরি, ছবি আঁকার ক্ষেত্রেও ঠিক ততটাই জরুরি। আমি আজকে দু ধরনের গাছ শেখাবো, অর্থাৎ দু ধরনের কালার শেখাবো। একটা কালার শেখাবো অয়েল প্যাস্টেল দিয়ে, আরেকটা কালার শেখাবো সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল দিয়ে। প্রথমে অয়েল প্যাস্টেলটা করে নিচ্ছি। আমি ছবি আঁকার ক্ষেত্রে সবসময় বলি একটা সুতির কাপড় বা কটন কাপড় ব্যবহার করতে, তাতে রঙগুলো মুছে নিতে সুবিধে হয়। প্রথমে লাইট ইয়েলো দিয়ে আমি গাছের ওপর থেকে স্টার্ট করছি। তারপরে ডিপ ইয়েলো দিয়ে আমি কোথাও কোথাও শেড দিয়ে দেব। অবশ্যই ওপর থেকে নিচে একদম লাইট অ্যান্ড ডিপ আসবে না। রিয়েলিস্টিক গাছ করার জন্য গাছের কোথাও কোথাও সূর্যের আলো পড়েছে, যেই পাতাগুলোয় পড়েছে সেগুলো লাইট, যেই পাতাগুলোয় সূর্যের আলো পড়েনি সেই পাতাগুলোকে ডিপ করার চেষ্টা করব। ইয়েলো দিয়ে দেওয়ার পরে আমি লাইট গ্রিন ইউজ করছি। যেখানে যেখানে লাইট গ্রিন প্রয়োজন সেখানে দিয়ে তারপর আমি ব্যবহার করব। আমি পুরোটাই গাছের টোন দিয়ে করার চেষ্টা করেছি। আমি এরপর দেব ডিপ গ্রিন। গাছের বুড়ো পাতা অর্থাৎ কচি পাতা নয় যেগুলো, সেগুলো বোঝানোর জন্য ডিপ গ্রিনটা ব্যবহার করা হচ্ছে। বসন্তকালে যখন নতুন পাতা গজায় গাছে, তখন একটা গাছকে যেমন সুন্দর দেখতে লাগে, একটা গাছের জন্য প্রকৃতিকে যতটা সুন্দর দেখতে লাগে, ঠিক ততটাই যেন সুন্দর হয় আমাদের এই ছবি আঁকাটা। ছবি আঁকাটার মধ্যে আমি ইয়েলো এবং লাইট গ্রিন দিয়ে মিক্সিং করেছি আবার। তারপরে একদম তলার দিকে আমি এখন দিয়ে দিচ্ছি প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটা কোথাও কোথাও দিচ্ছি আরও ডিপ বোঝানোর জন্য। চেষ্টা করব ছোট ছোট টোন দিয়ে গাছটা করার, যতটা রিয়েল ভাব আনা যায়। এখন আমি করে নিচ্ছি গাছের গুঁড়ি। প্রথমে লাইট টোন হিসেবে আমি ব্যবহার করছি অরেঞ্জ, তারপরে ব্যবহার করছি ব্রাউন, তারপরে আমি গাছের ডাল ব্যবহার করার জন্য এবং কিছু পাতায় ব্যবহার করার জন্য কিছু পাতাতেও ব্রাউন কালারটা ব্যবহার করেছি। নিচের ঝোপগুলো করে নেওয়ার জন্য ইয়েলো, লাইট ইয়েলো, ডিপ ইয়েলো, লাইট গ্রিন এবং ডিপ গ্রিনটা ব্যবহার করছি। প্রুশিয়ান ব্লু দিচ্ছি। এখন গাছের সাইডে দিচ্ছি প্রুশিয়ান ব্লু গাছের গুঁড়িতে। আমি ডিরেক্ট ব্ল্যাক ইউজ করি না কখনো, ব্ল্যাক ইউজ হবে সবার শেষে। এখন আমি ব্ল্যাক ইউজ করছি কিছু কিছু পাতায় এবং গাছের ডালে। সবার শেষে ব্ল্যাক কালারটা ইউজ করবো আমরা। সূর্যের যেদিকে আলো পড়ছে না মূলত সেই দিকেই ব্ল্যাকটা ইউজ হবে, সব জায়গায় ব্ল্যাক ইউজ হবে না। আমার স্যার বলতেন একটি ছবি আঁকতে গেলে চোখ খোলা রাখতে হবে, দেখতে জানতে হবে। তো আমরা যেভাবে চোখ দিয়ে দেখি, যেভাবে সেটা বুঝতে পারি, সেভাবেই একটা ছবিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখন আমি সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল দিয়ে ডান দিকের গাছটা করব। যেহেতু কালার উঠে যেতে পারে সেজন্য সবসময় আমি চেষ্টা করি একটা কাগজ বা একটা স্পঞ্জের কোনো একটা পেপার দিয়ে রাখার জন্য, যাতে কালারটা উঠে না যায়। ঠিক সেম প্রসেসিংয়েই আমরা ড্রাই প্যাস্টেলটা করছি। প্রথমে ইয়েলো দিচ্ছি, শুধু রঙটা ব্যবহার করছে একটু অন্যভাবে।
রঙটা কীভাবে ব্যবহার করছি দেখুন। লাইট গ্রিন দিয়েছি, গ্রিনের বিভিন্ন শেড দেব, লাস্টে দিচ্ছি শ্যাপ গ্রিন, এখন দিচ্ছি শ্যাপ গ্রিন, তারপরে দিচ্ছি প্রুশিয়ান ব্লু। শুধু প্যাস্টেল কালারগুলো, ড্রাই প্যাস্টেল এবং অয়েল প্যাস্টেলের ব্যবহারটা একটু আলাদা। হয়ে গেলে আঙুল দিয়ে মিক্সিং করে নেব। আমি দুটো রঙে ক্যামেলের ব্যবহার করেছি। এখন অনেক ধরনের কালার বাজারে পাওয়া যায়। মিক্সিং করে নিয়েছি আঙুল দিয়ে, তার ওপর আমি আবার ছোট ছোট টোন দিয়ে ডিটেলিং করছি। ইয়েলো দিয়েছি প্রথমে, তারপর দেব লাইট গ্রিন পাতার শেপ আনার জন্য, দিয়ে দিচ্ছি ডিপ গ্রিন, নিয়ম খুব একটা যে পরিবর্তিত হচ্ছে তা নয়, কিন্তু রঙটা ব্যবহারটা একটু পরিবর্তিত হচ্ছে। দিয়ে দিচ্ছি স্যাপ গ্রিন, আসলে কোথায় কোন রং ভালো লাগবে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ওপরে। একজন শিল্পীর ওপর ডিপেন্ড করে সে কিভাবে একটা ছবি ফুটিয়ে তুলবে। আমি ব্লু দিয়ে, প্রুশিয়ান ব্লু দিয়েছিলাম প্রথমে, এখন গাছের কিছুটা ডিটেলিং করছি। যতটা রিয়েলিস্টিক করা যায় ততটাই রিয়েলিস্টিক করার চেষ্টা করছি কালারগুলো দিয়ে। নোংরা হয়ে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য যখনই ছবি আঁকবো তখন একটা কাপড় ব্যবহার করব। সেম প্রসেসিংয়ে অরেঞ্জ, তারপর ব্রাউন ইউজ করছি। এবং সেটা আঙুল দিয়ে মিক্সিং করে নিচ্ছি। প্রুশিয়ান ব্লু দিচ্ছি। আঙুলটাও কিন্তু সবসময়, ফিঙ্গারগুলো সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে, সেই জন্য কাপড়টা খুবই জরুরি। সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল ইউজটাও খুব সুন্দর করা যায়, দেখতেও খুব ভালো লাগে। একটু ডিটেলিং করে নেব। আজ তবে ভিডিওটা এটুকুই থাক। তোমরা যারা আমাকে বারবার করে বলেছিলে যে ম্যাম আমরা দূরের স্টুডেন্ট, তাই তোমার কাছে যেতে পারছি না, তাই তুমি আমাদের জন্য ক্লাস শুরু করো। অনলাইন ক্লাস তো সম্ভব হয় না, তাই ছোট ছোট টিউটোরিয়াল দিচ্ছি ড্রয়িংয়ের ক্ষেত্রে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমাদের ছবি এঁকে কমেন্ট করে পাঠিও, ভুলে যেও না কিন্তু। তোমাদের সবার রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আজ তবে এটুকুই থাক, তোমরা শুরু করো।